আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে মসুরের ডাল, আলু, বাঁধাকপি দিয়ে চমৎকার একটা রেসিপি নিয়ে আসলাম। বাঁধাকপি যদি এই উপকরণ দিয়ে আপনারা রান্না করেন তাহলে মাছ মাংসকেও হার মানাবে। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে আমরা ফুল ভিডিওটা দেখতে থাকি এবং মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি হাফ কাপ মসুরের ডাল নিয়েছি আর বাঁধাকপি থেকে অর্ধেকটা কেটে নিয়েছি। ছোটো সাইজের দুইটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সব উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এভাবে রান্নাটা করলে মুখে স্বাদ লেগে থাকবে। তো চলুন শুরু করা যাক। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে রান্নার রেগুলার তেল ইউজ করেছি 3 টেবিল চামচ। এখন এখানে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের পেঁয়াজের কুচি। এখন পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে হালকা একটু নরম করে নিব। এখন অ্যাড করে দিচ্ছি 4-5টার মতো পেঁয়াজের কলি। শীতকালীন সিজনে আমরা প্রচুর পেঁয়াজের কলি পেয়ে থাকি। সব রান্নার টেস্ট কিন্তু আলাদা হয় এই পেঁয়াজের কলি ব্যবহার করলে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ছোট সাইজের একটা টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুরের ডাল আমি এখানে দিয়ে দিব। এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আলুর সাইজগুলো কিন্তু এখন আমি এই উপকরণের ভেতর দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আবারও একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। কিছুটা ফ্লেভারের জন্য অ্যাড করতেছি 3টা তেজপাতা আর 3টা এলাচ। খুব ভালোভাবে এখন নেড়ে ছেড়ে ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি নেড়ে ছেড়ে হালকা জল দিয়ে দিব, কারণ আমি এখন মশলা দিব যাতে করে মশলাগুলো নিচে পুড়ে না যায়। এখন আমি একে একে সব মশলা মিশিয়ে দিব। পরিমাণ মতো নুন, ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মশলা। প্যাকেট মশলা আপনারা না দিলেও চলবে, আমি এখানে বেশি টেস্ট হওয়ার জন্য দিয়েছি। অবশ্যই জিরার গুঁড়াটা ব্যবহার করবেন। এখন আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট মশলাটা একটু কষিয়ে নিব। 4 মিনিট কষা করে ধুয়ে রাখা বাঁধাকপি অ্যাড করে উল্টে পাল্টে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো কিছুক্ষণ কষানো হয়ে গেল। এখন আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করে পানি অ্যাড করব না, মশলা কষানোর জন্য যে পানিটা ব্যবহার করেছি আমার সেই পানি হয়ে যাবে। আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন। আমি আবারও ঢাকনা দিয়ে আরও 5-6 মিনিটের মতো কষানো হয়ে গেলে এই তো আমার রান্না প্রায় শেষ। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই রান্নাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এখন আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। বাঁধাকপির রেসিপিটা যদি এইভাবে আলু মসুর ডাল দিয়ে ট্রাই করেন তাহলে দেখবেন খেতে কতটা। এটা সাদা ভাত, নান, পরোটা সব কিছুর সাথে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। লাইক অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।